আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী, আজ আপনারা শুনতে চলেছেন আল্লাহর তলোয়ার বা দ্য সোর্ড অফ আল্লাহ নামক কিতাবটির চতুর্থ পর্ব, যেটি লিখেছেন মেজর জেনারেল এ.আই. আকরাম। এটি মূলত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে লেখা। আগের পর্বে আপনারা উহুদ যুদ্ধের সমস্ত ঘটনা শুনেছেন এবং এই পর্বে শুনতে চলেছেন খন্দকের যুদ্ধ। মক্কায় ফেরার পরও বেশ কয়েকদিন উহুদ যুদ্ধের ঘটনাবলী খালিদের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে রাখে। তিনি বারবার ভাবতে থাকেন, মুসলিম তীরন্দাজগণ স্বীয় অবস্থান ত্যাগ করলে কি অদ্ভুত একটি সুযোগ তার সামনে উপস্থিত হয় এবং কত দ্রুত ও দক্ষতার সঙ্গে তার সদ্ব্যবহার কল্পে তিনি সৈন্য পরিচালনা করেন। পরবর্তীকালেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যুদ্ধেই এরূপ পাল্টা আক্রমণ পরিচালনা করেছিলেন, কিন্তু মুসলমানদের সাহস ও ধৈর্যের ব্যাপারটি তার অন্তরকে ভীষণভাবে নাড়া দেয়। এটা তার নিকট অস্বাভাবিক মনে হয় যে কিভাবে একটি ক্ষুদ্র বাহিনী কয়েকগুণ শক্তিশালী শত্রুর দ্বারা চারদিক থেকে আক্রান্ত হয়েও তাদের নেতা ও বিশ্বাসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত পর্বত প্রমাণ দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করে যেতে পারে। মুসলমানরাও তো কোরেশ ও অন্যান্য আরব গোত্রেরই লোক। সম্ভবত নতুন বিশ্বাস ইসলাম তাদের মধ্যে এমন এক শক্তির সৃষ্টি করেছে যা অন্য কোনো ধর্মবিশ্বাস পারে না। হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের মধ্যে এমন মোহনীয় শক্তি ছিল যা অন্য নেতাদের মধ্যে অনুপস্থিত। খালিদের অন্তরে এই জাতীয় চিন্তাভাবনা দানা বাঁধলেও এখন পর্যন্ত নতুন বিশ্বাসের প্রতি তিনি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ করেন না। তিনি পুনরায় মুসলমানদের মোকাবিলা করার চিন্তা করতে থাকেন, তবে পূর্বের ন্যায় গভীর তিক্ততা ও ঘৃণা সহকারে নয়। একজন খেলোয়াড় যেমন স্বাভাবিকভাবে তার পরবর্তী প্রতিযোগিতার কথা চিন্তা করে, তিনিও তদ্রূপ মুসলমানদের সঙ্গে পরবর্তী যুদ্ধের কথা ভাবতে থাকেন। খালিদ স্বভাবসিদ্ধভাবেই শৌর্যবীর্য সহকারে উত্তম জীবনযাপন করতে থাকেন। পরবর্তী 2 বছর মুসলিম ও কোরেশদের মধ্যে কোনো সরাসরি সংঘর্ষ হয় না। অবশ্য এই সময়ের মধ্যেই রাজি নামক স্থানে একটি নির্মম ও হৃদয় বিদারক ঘটনা ঘটে, যা মক্কা ও মদিনার সম্পর্ককে তিক্ততর করে তোলে। এই ঘটনাটি ঘটে 625 খ্রিস্টাব্দের জুলাই মাসে। একদিন কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাদেরকে নিজ গোত্রের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে এবং কুরআন ও ইসলামী জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা দিতে সক্ষম এমন কয়েকজন মুসলমানকে তাদের সঙ্গে দেয়ার অনুরোধ জানায়, যারা তাদের গোত্রের নিকট সত্য বিশ্বাস ইসলামকে উপস্থাপন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য তাঁর 6 জন সঙ্গীকে মনোনীত করেন। মনোনীত ব্যক্তিগণ ইসলাম প্রচারের সুযোগ পেয়ে গর্বিত চিত্তে উক্ত প্রতিনিধি দলের সঙ্গে মদিনা ত্যাগ করেন। এই দলটি উসফানের অদূরে রাজি নামক স্থানে পৌঁছলে আমন্ত্রণকারী উক্ত গোত্রের ওত পেতে থাকা 100 জন যোদ্ধার দ্বারা আকস্মিকভাবে আক্রান্ত হয়। যাত্রার প্রারম্ভে এই ষড়যন্ত্র সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না। তারা তরবারি কোষমুক্ত করে, কিন্তু কোনো প্রকার প্রতিরোধ সৃষ্টি করতে ব্যর্থ হয়। আক্রমণকারীগণ তাদের 3 জনকে সেখানেই হত্যা করে এবং বাকি 3 জনকে বন্দী করে মক্কার পথে যাত্রা শুরু করে। পথে একজন মুসলিম নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং একাই প্রতারক দুশমনদের উপর চড়াও হয়, কিন্তু সে অল্প সময়ের মধ্যে শাহাদাত বরণ করে। শেষ পর্যন্ত যে 2 জন মুসলিমকে বন্দী অবস্থায় মক্কায় নেওয়া হয় তারা হলেন খুবাইর বিন আদি এবং জায়েদ বিন দাসনা। তারা উভয়ে পূর্ববর্তী যুদ্ধে কাফিরদেরকে হত্যা করেছিল। এইসব নিহত ব্যক্তির আত্মীয় স্বজনগণ তাদেরকে খুব আগ্রহ সহকারে উচ্চ মূল্যে ক্রয় করে প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা নিয়ে। ঘটনাটি ছিল পবিত্র সফর মাসের, তাই সফর মাস শেষ না হওয়া পর্যন্ত বন্দীদের উপর কোনো প্রকার নির্যাতন করা হয় না। সফর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মক্কার উত্তর পশ্চিম দিকে তানিম নামক একটি জায়গায় নেওয়া হয়। সেখানে পূর্ব থেকেই শহরের দাসদাসী, নারী, শিশুসহ সকল অধিবাসী একত্রিত হয়েছিল। বন্দীদেরকে মাঠের মাঝখানে 2টো কাঠের খুঁটির নিকট নেওয়া হয়। তারা শেষবারের মতো নামাজ পড়তে চাইলে সে সুযোগ দেয়া হয়। নামাজ শেষ হলে বন্দীদেরকে খুঁটি 2টোর সঙ্গে শক্ত করে বাঁধা হয়। তাদের উভয়কে পুনরায় মূর্তি পূজকের জীবনে ফিরে আসা অথবা মৃত্যুকে বরণ করা, এই 2টোর একটা বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। তারা উভয়ে মৃত্যুর পথকে বেছে নেয়। এরপর আবু সুফিয়ান উভয় বন্দীর নিকট গিয়ে প্রস্তাব করে, তুমি কি চাও না যে তুমি তোমার বাড়িতে নিরাপদে থাকো এবং মুহাম্মদ বন্দী হয়ে এখানে তোমার জায়গায় আসে? তারা উভয়ে
তাৎক্ষণিকভাবে বিনা দ্বিধায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে যে পৃথিবীর কোনো শাস্তিই তাদের মনে মুহূর্তের জন্যও এই ধরনের চিন্তাকে স্থান দিবে না। বিরক্ত ও রাগান্বিত হয়ে আবু সুফিয়ান ফিরে যায় এবং সঙ্গীদের উদ্দেশ্য করে মন্তব্য করে, আমি কোনো জনগোষ্ঠীকে তাদের নেতাকে এত ভালোবাসতে দেখি নাই। মুহাম্মদের অনুসারীগণ মুহাম্মদকে যেমন ভালোবাসে। প্রথম শহীদ হন জায়েদ। একজন কৃতদাস তার বুক বরাবর বর্ষা নিক্ষেপ করলে সে অল্প সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর আসে খুবাইবের পালা। তাকে হত্যার দৃশ্যটি একটি প্রদর্শনীর রূপ লাভ করে। বস্তুত মক্কার অধিবাসীগণ এই প্রদর্শনী উপভোগ করার জন্যই এখানে সমবেত হয়েছে। একটি সংকেতের সঙ্গে সঙ্গে 40 জন ছেলে তাদের বর্ষা নিয়ে খুঁটিতে বাঁধা খুবাইবের নিকট ছুটে যায় এবং তাকে বর্ষাবিদ্ধ করতে থাকে। কখনো কখনো তারা খুবাইবের নিকট হতে দূরে চলে যায় এবং আবার বর্ষা উত্থিত করে তার দিকে অগ্রসর হয় যেন তাকে এখনই হত্যা করবে। কিন্তু তারা বর্ষাকে সংযত করে এবং শেষ মুহূর্তে হালকা করে আঘাত হানে, যাতে শুধু শরীরের চামড়া কেটে বিদ্ধ হয় ও শত শত ক্ষতচিহ্ন হতে প্রবাহিত রক্তের ধারা খুবাইবের শরীরকে রঞ্জিত করে ফেলে। প্রত্যেকটি আঘাতের সময় তিনি ছটফট করতেন, কিন্তু তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না। দর্শকগণ তার দুর্দশা দেখে আনন্দে উল্লসিত হয়ে ওঠে। এইভাবে কিছু সময় চলার পর একজন বয়স্ক লোক বর্ষা হাতে নিয়ে খুবাইবের নিকট যায় এবং ছেলেগুলোকে সরিয়ে দেয়। সম্ভবত ইতোমধ্যে ছেলেরা ও দর্শকগণ এই কৌতুকময় খেলায় ক্লান্ত হয়ে পড়েছে। লোকটি তার বর্ষা তুলে খুবাইবের বুক বরাবর আঘাত হানে, ফলে তার সমস্ত যন্ত্রণার সমাপ্তি ঘটে। তারা মৃতদেহ দুটোকে ওই খুঁটিতে বাঁধা অবস্থায় পরিত্যাগ করে, যেন সেখানেই পচে যায়। এই গোটা ব্যাপারটির আয়োজন যে ব্যক্তিটি করে সে আবু জাহেলের পুত্র ইকরামা বই আর কেউ নয়। সে ছেলেদেরকেও উক্ত কৌতুকময় খেলাটি শিখিয়েছিল। কিন্তু এই বীভৎস প্রদর্শনী ইকরামার বদর ও উহুদ যুদ্ধে মুসলিম নিধনের অপরাধ হয়তো ক্ষমার যোগ্য ছিল, কিন্তু এই বীভৎস প্রদর্শনীটির আয়োজন করে সে ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হয়। এই দিন থেকে ইকরামা যুদ্ধপরাধী হিসেবে পরিগণিত হয়। উল্লেখ্য যে উহুদ যুদ্ধের শেষে আবু সুফিয়ান পরবর্তী বছর বদর প্রান্তরে পুনরায় মুসলিম বাহিনীকে মোকাবেলা করার একটি চ্যালেঞ্জ নিক্ষেপ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ানের চ্যালেঞ্জ মাফিক এই সংঘর্ষটি হওয়ার কথা 626 খ্রিস্টাব্দের মার্চ মাসে। মার্চ মাস সমাগত হলে আবু সুফিয়ান নানান কারণে যুদ্ধের ব্যাপারে নির্লিপ্ত ভাব প্রকাশ করতে থাকে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ায় শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। আবহাওয়া খুব উষ্ণ ও শুষ্ক রূপ লাভ করে এবং সামনে একটি খারাপ বছরের সমূহ আশঙ্কা পরিলক্ষিত হতে থাকে। আবু সুফিয়ান বদর প্রান্তরের সম্ভাব্য যুদ্ধ বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং মদিনায় একজন গুপ্তচর পাঠিয়ে এই মর্মে গুজব ছড়ায় যে কুরাইশগণ উহুদের যুদ্ধের চেয়েও বিশাল বাহিনী নিয়ে যুদ্ধযাত্রার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তার উদ্দেশ্য ছিল মুসলিমগণকে ভীত সন্ত্রস্ত করা, যাতে তারা মদিনা ত্যাগ করে যুদ্ধের জন্য সামনে অগ্রসর না হয়। কিন্তু কুরাইশদের প্রস্তুতির এই খবর মদিনায় পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, প্রয়োজন হলে আমি একাই যাব, তবু কাফিরদের সঙ্গে নির্দিষ্ট সময়েই মোকাবেলা হবে। মার্চ মাসের শেষের দিকে মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করে। তাদের সংখ্যা ছিল 1500 এবং এর মধ্যে 50 জন অশ্বারোহী। এই বাহিনী 626 খ্রিস্টাব্দের 4 এপ্রিল, 1 জুকাদা, 4 হিজরি বদর প্রান্তরে পৌঁছে, কিন্তু সেখানে কুরাইশগণের কোনো চিহ্ন ছিল না। আবু সুফিয়ান মদিনা থেকে মুসলিম বাহিনীর যাত্রার খবর পেয়ে কুরাইশদেরকে একত্র করে মক্কা ত্যাগ করে। কুরাইশ বাহিনী গঠিত হয় 2000 পদাতিক ও 100 অশ্বারোহীর সমন্বয়ে। এদের সঙ্গে থাকে খালিদ, ইকরামা ও সাফওয়ানের মতো বলিষ্ঠ ও সাহসী যোদ্ধাগণ। উসফানে পৌঁছার পর আবু সুফিয়ান যে কোনোভাবেই হোক যুদ্ধ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। সে তার লোকদেরকে উদ্দেশ্য করে বলে, যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য চলতি বছরটি খুবই ভয়ঙ্কর। একদিকে অনাবৃষ্টি ও সেই সঙ্গে অভূতপূর্ব গরম। এই অবস্থায় কিছুতেই যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হবে না। আমরা পরবর্তী বছরের জন্য অপেক্ষা করব। যুদ্ধ না করার কারণ ব্যাখ্যা করে সে মক্কায় ফিরে যাবার নির্দেশ দেয়। ইকরামা ও সাফওয়ান এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে, কিন্তু কেউ তাতে কর্ণপাত করে না। কুরাইশগণ মক্কায় ফিরে যায়।
মুসলিম বাহিনী বদর প্রান্তরে 8 দিন অবস্থান করে। আবু সুফিয়ানের সসৈন্যে মক্কায় ফিরে যাওয়ার খবর পেয়ে তারাও মদিনায় ফিরে আসে। যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ানের মক্কায় প্রত্যাবর্তনের পর কুরাইশ ও মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করতে পারত, কিন্তু কতিপয় ইহুদির চক্রান্তের ফলে তা সম্ভব হয়ে ওঠে না। এই চক্রান্তের কারণ উপলব্ধি করার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করে মদিনায় আগমনের সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর মদিনার মুসলমানগণ মুহাজির ও আনসার নামে 2টি দলে পরিচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কা থেকে হিজরতকারী মুসলিমগণ পরিচিত হয় মুহাজির নামে, এবং মদিনায় বসবাসকারী মুসলিমগণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ করে এনেছিল তাদের সঙ্গে বসবাস করার জন্য তারা আনসার অর্থাৎ সাহায্যকারী হিসেবে খ্যাত হয়। এছাড়াও মুসলমানদের মধ্যে ছিল আরেকটি দল যারা ছিল মুনাফিক নামে পরিচিত। মুনাফিকগণ ছিল মদিনার অধিবাসী এবং তারা সময়ের সাধারণ প্রবণতার সঙ্গে তাল মেলানোর জন্যই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু প্রকৃত অর্থে অন্তরের দিক থেকে মুসলিম ছিল না। এরাই ছিল সেই মুনাফিক দল যারা উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছিল। এদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটি মদিনায় একটি সম্মানজনক অবস্থান ভোগ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তার অবস্থান ক্ষুণ্ণ হয় বলে সে মনে করে, তাই সে ও তার দল সুযোগ পেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বাধা সৃষ্টি করতে থাকে, কিন্তু তারা কখনোই ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য বিরোধিতা করত না। বিশেষ করে কোনো যুদ্ধের সময় সমাগত হলেই তারা বিভিন্নভাবে মুসলিম বাহিনীকে দুর্বল করার চেষ্টা করত। মদিনার জনগোষ্ঠীর মধ্যে ইহুদিরা ছিল উল্লেখযোগ্য সংখ্যক। তারা ছিল প্রধান 3টি গোত্রে বিভক্ত: বনি কাইনুকা, বনি নাজির ও বনি কুরাইজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রাক্কালে ইহুদিরা তাকে বিনা দ্বিধায় গ্রহণ করে এবং নতুন বিশ্বাসের আগমনকে তাদের জন্য কোনো হুমকি হিসেবে বিবেচনা করে না। তাদের প্রত্যেকটি গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এমন একটি চুক্তিতে আবদ্ধ হয় যাকে মৈত্রী চুক্তি বা অনাক্রমণ চুক্তি বলা যায়। এই চুক্তির একটি ধারা এমন ছিল যে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ কোনো অবস্থাতেই তার শত্রুকে সাহায্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়েই কোরআনের আয়াত নাজিল হতো। ফলে সে সময় ইসলামের বৈশিষ্ট্য সীমিত ছিল স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সম্পর্ক নির্ধারণকারী ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর থেকে ইসলাম গতিশীল রূপ লাভ করে এবং মানব জীবনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য দিকেও প্রবেশ করে। ইসলাম মানুষকে সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে বিবেচনা করতে থাকে এবং সমাজকে মানুষের সুন্দর, প্রগতিশীল ও সমৃদ্ধ জীবনযাপনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ধারণা উপস্থাপন করে। ইসলামের এই গতিশীল চিন্তার সঙ্গে স্বাভাবিকভাবেই প্রচলিত জীবনধারা ও বিশ্বাসের বিরোধ সৃষ্টি হয়। পুরাতন ধর্মবিশ্বাসগুলোর মধ্যে ইহুদিবাদীদের সঙ্গেই প্রথম বিরোধের সূত্রপাত হয়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর হতেই ইহুদিরা তাদের অবস্থান সম্পর্কে সজাগ হয়ে ওঠে। এরপর বনি কাইনুকা চুক্তির শর্তাবলী ভঙ্গ করে মুসলমানদের প্রকাশ্য বিরোধিতায় অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোর হস্তে দমন করেন এবং তারা আত্মসমর্পণে বাধ্য হয়। চুক্তিভঙ্গের শাস্তিস্বরূপ তাদেরকে মদিনা হতে বিতাড়িত করা হয় এবং তারা সিরিয়ায় চলে যায়। উহুদের যুদ্ধের পরপরই পরবর্তী ইহুদি গোত্র বনি নাজির তাদের চুক্তি ভঙ্গ করে। মুসলিমগণ একইভাবে তাদেরকে দমন করে। এই গোত্রের কিছু লোক সিরিয়ায় চলে যায় এবং কিছু মদিনার উত্তরে খাইবার এলাকায় বসবাস শুরু করে। এই ইহুদি গোত্র দুটোর সঙ্গে সংঘর্ষকালে মুনাফিক দলের নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভূমিকা ছিল খুবই রহস্যজনক। সে প্রথমে ইহুদিদের পক্ষ নিয়ে তাদেরকে গোপনে মুসলমানদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে ও সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যুদ্ধের গতি মুসলমানদের পক্ষে দেখে সে ওয়াদা ভঙ্গ করে ইহুদিদেরকে পরিত্যাগ করে। তৃতীয় ইহুদি গোত্র বনি কুরাইজা মদিনায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ এবং তারা চুক্তির শর্তাবলী সঠিকভাবে পালন করে চলছিল। কিন্তু মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবার এলাকায় বসবাসকারী বনি নাজির গোত্রের অংশটি মুসলমানদের হাতে তাদের পরাজয় ও শাস্তির কথা ভুলতে পারেনি।
অহুদ যুদ্ধের পর তারা জানতে পারে যে পরবর্তী বছর মুসলিম ও কোরেশ বাহিনী আর একটি যুদ্ধের জন্য অঙ্গীকারবদ্ধ। তারা ওই সময়ের জন্য অপেক্ষা করতে থাকে এই আশায় যে যুদ্ধে মুসলমানগণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরবর্তী বছরের নির্ধারিত যুদ্ধটি সংঘটিত না হওয়ায় তারা নিজেরাই মুসলমানদের সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেয়। 626 খ্রিস্টাব্দের গ্রীষ্মের শেষ নাগাদ খাইবারে বসবাসকারী ইহুদিদের একটি প্রতিনিধি দল মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় বনি নাজির গোত্রের মদিনায় অবস্থানকালীন নেতা হুই বিন আখতাব। মক্কায় পৌঁছে তারা আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে মুসলমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার প্রস্তাব উপস্থাপন করে। হুই বিন আখতাব ইসলামের বিস্তারের ফলে কোরেশদের সম্ভাব্য বিপদের প্রসঙ্গ তুলে তাদের ভীতি ও আবেগকে ব্যবহার করার চেষ্টা করে। সে আবু সুফিয়ানকে স্মরণ করিয়ে দেয় যে মুসলিমগণ ইয়ামামায় পৌঁছে গেলে তাদের ইরাক ও বাহরাইনের ব্যবসার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, হে আখতাবের পুত্র, তুমি তো জ্ঞানী ব্যক্তিদের একজন, আমাকে বলো তোমার মতে কি মুহাম্মদের নতুন ধর্ম আমাদের ধর্মের চেয়ে উত্তম? হুই নিমেষের মধ্যেই বিনা দ্বিধায় বলে, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে মুহাম্মদের ধর্মের চেয়ে তোমাদের ধর্ম উত্তম, তোমরাই সঠিক পথে আছো। এই জবাবে কোরেশগণ খুবই খুশি হয় এবং তারা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে সম্মত হয় যদি অন্যান্য আরব গোত্র তাদের সঙ্গে যোগদান করে। এরপর ইহুদি প্রতিনিধি দলটি গাতফান ও বনি আসাদ গোত্রের নিকট যায় এবং একই ধরনের কথাবার্তা হয়। তারাও প্রতিনিধি দলের প্রস্তাবে সম্মত হয়। এরা সকলে মিলে অন্য সব গোত্রকে সঙ্গে নিয়ে একটি সর্বাত্মক অভিযান পরিচালনা করে মুসলমানদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। অহুদের যুদ্ধের পর কোরেশগণ সিরিয়ার সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতির ব্যাপারটিকে বাধ্য হয়ে স্বীকার করে নিয়েছিল। মদিনার কর্তৃত্ব মুসলিমদের হাতে থাকায় মক্কাবাসীদের পক্ষে সিরিয়াগামী উপকূলীয় পথ ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। তাই মক্কার অধিবাসীগণ ইরাক, বাহরাইন ও ইয়েমেনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করে সিরিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ঘাটতি কম বেশি পূরণ করার চেষ্টা করছিল। ইহুদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ফলে আবু সুফিয়ান মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আরও সজাগ হয়ে ওঠে। মুসলিমগণ ইয়ামামায় পৌঁছে গেলে কোরেশদের জন্য ইরাক ও বাহরাইনের পথও বন্ধ হয়ে যাবে। ফলে তাদের ব্যবসা সীমিত হয়ে পড়বে শুধু ইয়েমেনের সঙ্গে। ব্যবসা বাণিজ্যের এই সম্ভাব্য সংকোচন কোরেশদের জন্য হবে এমন একটি মারাত্মক অর্থনৈতিক আঘাত যার প্রভাব কাটানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তদুপরি গত অভিযানে মুসলিমদের মোকাবেলা না করার জন্য সাফওয়ান বিন উমাইয়ার নিকট আবু সুফিয়ানকে তিরস্কৃত হতে হয়। এসব কারণে আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে আর একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। অভিযানের প্রস্তুতি শুরু হয়। 627 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিভিন্ন গোত্রের যোদ্ধাগণ একত্রিত হতে থাকে। কোরেশগণ 4000 যোদ্ধা, 300 অশ্ব ও 1500 উটের সমন্বয়ে সর্ববৃহৎ বাহিনীর সমাবেশ ঘটায়। উমাইয়া বিন হিসানের নেতৃত্বে এর পরবর্তী বৃহৎ সমাবেশ ঘটায় গাতফান গোত্র। তাদের যোদ্ধার সংখ্যা 2000। এছাড়াও বনি সুলাইম গোত্র 700 ও তুলাইহা বিন খুজাইলদের নেতৃত্বে বনি আসাদ উপস্থিত করে অজ্ঞাত সংখ্যক যোদ্ধা। কোরেশ ও অন্যান্য ক্ষুদ্র গোত্রগুলো মক্কায় সমবেত হয় এবং গাতফান, বনি আসাদ ও বনি সুলাইম যথাক্রমে মদিনার উত্তর, উত্তর পূর্ব এবং পূর্বে সৈন্য সমাবেশ ঘটায়। এই সমাবেশ এলাকা থেকে তারা মদিনার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলো সহ যাদের সংখ্যা উল্লেখ করা হয়নি, মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 10,000। আবু সুফিয়ান এই অভিযানের নেতৃত্ব গ্রহণ করে। বিভিন্ন গোত্রের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে আমরা মিত্রবাহিনী বলে সম্বোধন করব। 627 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার, 1 শাওয়াল 5 হিজরি মিত্রবাহিনী তাদের বিভিন্ন সমাবেশ এলাকা থেকে অগ্রসর হয়ে মদিনার নিকটবর্তী এলাকায় ক্যাম্প স্থাপন করে। কোরেশগণ অহুদ পর্বতের পশ্চিমে সেই জায়গাটিতেই ক্যাম্প স্থাপন করে যেখানে তারা অহুদ যুদ্ধের সময়ও ক্যাম্প করেছিল। তাদের উত্তরে ছিল বনাঞ্চল ও পাশে ছিল ঝর্ণার সংযোগস্থল। গাতফান ও অন্যান্য গোত্র অহুদ পর্বতের 2 মাইল দক্ষিণে জনাব নাকমা নামক স্থানে ক্যাম্প স্থাপন করে। ক্যাম্প স্থাপন শেষ হলে মিত্রবাহিনী মদিনার দিকে অগ্রসর হয়। মক্কায় কোরেশ ও তার মিত্রদের সমবেত হওয়ার তৎপরতার প্রারম্ভিক পর্যায়েই এই খবর মদিনায় পৌঁছে যায়। কোরেশদের সঙ্গে বিভিন্ন গোত্রের যোগদানের খবর আসতে থাকলে
ক্রমান্বয়ে তা উদ্বেগজনক রূপ লাভ করে। সর্বশেষ খবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে মুসলমানদের নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ 10,000 যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই খবরে মুসলমানদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দেয়। মুসলিমগণ অবশ্য সবসময়ই সংখ্যায় কয়েকগুণ প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। বদর ও উহুদ যুদ্ধে শত্রু সৈন্যের সংখ্যা ছিল তাদের তুলনায় যথাক্রমে 3 ও 4 গুণ। বর্তমানে মদিনায় সক্ষম মুসলমানদের সংখ্যা 3000 হলেও এদের মধ্যে মুনাফিকের সংখ্যা ছিল কয়েকশো। অপরপক্ষে 10,000 সৈন্যের সমাবেশ নিঃসন্দেহে একটি বিশাল ব্যাপার। হিজাজের ইতিহাসে কোনো যুদ্ধে এত বিশাল সৈন্যের সমাবেশ কখনো ঘটেনি। মুসলমানদের উদ্বেগ ও হতাশার মধ্যে আলোকবর্তিতা হিসেবে দেখা দেয় পারস্যবাসী সাহাবী হযরত সালমানের একটি পরামর্শ। তিনি বলেন যে পারস্য বাহিনী বৃহত্তর শত্রুর আক্রমণ হতে নিজেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শত্রুর আগমন পথে অনতিক্রম প্রশস্ত ও গভীর পরিখা খননের কৌশল অবলম্বন করে থাকে। আরবদের নিকট এই কৌশলটি ছিল অজ্ঞাত, কিন্তু তারা এর গুরুত্ব উপলব্ধি করে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খননের নির্দেশ দান করেন। এই অভিনব কৌশলটির গুরুত্ব উপলব্ধি করতে অক্ষম এমন অনেকেই পরিখা খননের মতো কষ্টসাধ্য কাজে আত্মনিয়োগ করতে অসম্মত মনে হল। আর মুনাফিকরা তো স্বভাবসিদ্ধভাবেই লোকদেরকে এই পরিশ্রমের কাজ হতে দূরে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে পরিখা খননের কাজে আত্মনিয়োগ করলে আর কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন মুসলমানের পক্ষে দূরে থাকা সম্ভব হয় না। পরিকল্পিত পরীক্ষাটির দৈর্ঘ্য হিসেব করে প্রতি 10 জন মুসলমানের একটি দলকে 40 হাত করে খননের দায়িত্ব দেয়া হয়। মুসলমানরা ঘর্মাক্ত কলেবরে হাড় ভাঙা পরিশ্রমে নিয়োজিত থাকাকালে হাসান বিন সাবিত ঘুরে ঘুরে তাঁর কবিতা আবৃত্তি করে শুনিয়ে সকলকে চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত বিষয় নিয়ে এত সুন্দর কবিতা রচনা করতে পারতেন যে তা বিশ্বাস করাই ছিল কষ্টকর। তাঁর কবিতা শ্রোতাকে সহসাই আবেগতাড়িত করতে পারত। পরিখাটির বিস্তৃতি ছিল শাইখাইন থেকে জুবাব পর্বত পর্যন্ত এবং সেখান থেকে জবাল বনি উবাইদ পর্যন্ত। এই পর্বতগুলো পরিখা দ্বারা সংরক্ষিত এলাকার মধ্যে ছিল। জবাল বনি উবাইদ নামে পরিচিত পর্বত দুটির পশ্চিম দিকের এলাকা অর্থাৎ মুসলিম বাহিনীর বাম বাহুকে সংরক্ষণের জন্য পরিখার পশ্চিম বাহুকে দক্ষিণে বাঁকা করে বিস্তৃত করা হয়। শাইখাইনের পূর্ব ও জবাল বনি উবাইদের দক্ষিণ পশ্চিম দিকের বিস্তৃত এলাকা জুড়ে লাভাযুক্ত মাঠ। এই মাঠের উপরিভাগ অসমান এবং বৃহৎ আকৃতির কালো বোল্ডারে ভরা, ফলে এই এলাকাগুলো ছিল সামরিক অভিযানের জন্য অগম্য। পরিখার কেন্দ্রের একটু দক্ষিণে শিলা পাহাড়টি অবস্থিত। পাহাড়টির উচ্চতা 400 ফুট, দৈর্ঘ্য 1 মাইল ও প্রস্থ তার চেয়ে সামান্য কিছু কম। পাহাড়টি উত্তর দক্ষিণে দীর্ঘ হলেও খাড়া অংশগুলো বিস্তৃত ছিল চারদিকেই। ক্ষুদ্র জুবাব পাহাড়টি শিলার উত্তর পূর্ব দিকের খাড়া অংশের কাছাকাছি অবস্থিত। পরিখা খনন সমাপ্ত হলে মুসলিম বাহিনী শিলা পাহাড়ের সম্মুখে তাদের ক্যাম্প স্থাপন করে। তাদের মোট সংখ্যা ছিল 3000। এর মধ্যে ছিল মুনাফিকরাও, যাদের শেষ পর্যন্ত যুদ্ধ করার কোনো নিশ্চয়তা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা ছিল তার বাহিনীর বৃহত্তর অংশকে কোথাও নিয়োজিত না করে মুক্ত রাখা, যাতে শত্রু পরিখার যে কোনো এলাকা অতিক্রম করতে সক্ষম হলে দ্রুত তার উপর আঘাত হানা সম্ভব হয়। শত্রুর আকস্মিক অভিযান প্রতিহত করার জন্য 200 যোদ্ধাকে গোটা পরিখাটি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয়। তারা পিকেট হিসেবে পরিখার পার্শ্ববর্তী উঁচু পাহাড়ি এলাকাগুলোতে অবস্থান নেয়। 500 জনের একটি গতিময় বাহিনীকে নিয়োগ করা হয় টহল দিয়ে মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর লক্ষ্য রাখা ও যে কোনো প্রকার অনুপ্রবেশকারীকে প্রতিরোধ করার জন্য। পরিখার দ্বারা সংরক্ষণ করা যায়নি এমন এলাকাগুলোর প্রতিও লক্ষ্য রাখার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয়। তখন মদিনা শহর ছিল কিছু স্থাপনা ও দুর্গের সমন্বয়ে গঠিত, আর শহরের কেন্দ্রে ছিল মসজিদে নববী। যুদ্ধক্ষেত্রটি ছিল মদিনা থেকে উত্তর ও উত্তর পশ্চিমমুখী। মহিলা ও শিশুদেরকে যুদ্ধক্ষেত্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত দুর্গ ও বাড়িগুলোতে রাখা হয়েছিল। সময়টি ছিল শীতকাল। অন্যান্য বারের তুলনায় শীত ছিল অত্যন্ত বেশি এবং তা পড়েছিল দীর্ঘদিন ধরে। কুরাইশগণ পরিখা দেখে হতভম্ব হয়ে যায়।
তারা যে শক্তি নিয়ে যুদ্ধ করতে এসেছিল তাতে বিজয় ছিল নিশ্চিত। আবু সুফিয়ানও খুব আনন্দঘন চিত্তে বিজয়ের প্রত্যাশা নিয়েই যুদ্ধযাত্রা করেছিল, কিন্তু সে পথে বাদ সাধল এই পরীক্ষাটি। বিস্মিত আবু সুফিয়ানের মুখ দিয়ে বেরিয়ে যায়, ও আল্লাহ, এই অভিনব কৌশল তো আরবদের নয়। বীর ধর্মে বিশ্বাসী সাধারণ আরবদের মনে এ ধরনের যুদ্ধ কৌশলের কোনো স্থান ছিল না। যা হোক, মিত্রবাহিনী সামনে অগ্রসর হয়ে পরীক্ষার উত্তর ও উত্তর পশ্চিম এলাকা বরাবর সৈন্য মোতায়েন করে। তারা দীর্ঘ 23 দিন ধরে এলাকাটি অবরোধ করে রাখে। তারা দিনের বেলা পরীক্ষার কাছাকাছি এসে তীর বিনিময় করত এবং রাতে ক্যাম্পে ফিরে যেত। মুসলিম বাহিনী মাত্র 200 যোদ্ধা মোতায়েন করে পরীক্ষার নিজ পাড় পাহারা দিত। সাধারণত দিনের বেলা এবং কখনো কখনো রাতেও মিত্রবাহিনী পরীক্ষাটি অতিক্রম করার মতো উপযুক্ত স্থানের সন্ধানে ব্যস্ত থাকত। তারা ঘটনাক্রমে অনেক পরে অনুরূপ একটি স্থান খুঁজে পায়। অবরোধের প্রথম 10 দিন উভয় পক্ষের কোনো সিদ্ধান্ত ছাড়াই অতিক্রম হয়। উভয় বাহিনীর মনোবল পরিস্থিতির দ্বারা খুব চাপের সম্মুখীন হয়, তবে তারা যে কোনো পরিস্থিতিতেই একে অপরের মোকাবেলা করার ব্যাপারে অটল থাকে। মুসলিমগণ ক্ষুধার তাড়না উপলব্ধি করতে থাকে। মদিনায় খাদ্য মজুদ তেমন একটা ছিল না, ফলে মুসলিম বাহিনীর রেশনের সরবরাহ অর্ধেকে নেমে আসে। এই সুযোগে মুনাফিকগণ প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা শুরু করে। পরীক্ষার খনন চলাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে অল্প কয়েক বছরের মধ্যেই রোম ও পারস্য সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব হবে এবং তাদের বিশাল সম্পদ রাজ্য মুসলমানদের হস্তগত হবে। মুনাফিকরা এখন বলতে শুরু করে, মুহাম্মদ আমাদেরকে সিজারের সম্পদের অধিকারী করতে প্রতিজ্ঞাবদ্ধ, অথচ আজ সে আমাদেরকে এই ক্ষুদ্র সমস্যা থেকে উদ্ধার করতে অক্ষম। প্রকৃত ঈমানদারগণ তাদের বিশ্বাসে এবং নেতার প্রতি আনুগত্যে অনড় থাকে। পরিস্থিতির অবনতির কারণে মিত্রবাহিনীর সৈনিকদের মাঝেও অসন্তোষ দেখা দেয়। আরবগণ দীর্ঘস্থায়ী অবরোধের চেয়ে যুদ্ধের মাধ্যমে দ্রুত ফলাফল লাভে অভ্যস্ত। খারাপ আবহাওয়ার কারণে মিত্রবাহিনীর অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এরূপ দীর্ঘস্থায়ী অবস্থানের পরিকল্পনা না থাকায় তাদের মধ্যেও খাদ্যের অভাব দেখা দেয়। তবে যেহেতু তারা নিজেরা অবরুদ্ধ ছিল না, তাই আশপাশের এলাকা থেকে খাদ্য সংগ্রহে তৎপর হয়ে ওঠে। আবু সুফিয়ান একটা উপায় বের করার জন্য সক্রিয়ভাবে চিন্তা শুরু করে। সে ইহুদি নেতা হুইয়ের সঙ্গে বৈঠকে বসে এবং তারা একটি সম্ভাবনাময় নতুন পরিকল্পনা প্রণয়নে সক্ষম হয়। 7ই মার্চ শুক্রবার রাতে হুইয়ে চুপি চুপি বনি কুরাইজা গোত্রের আস্তানায় প্রবেশ করে। সে গোত্রের নেতা কাব বিন আসাদের সাক্ষাৎ প্রার্থী হয়। কাব তার আগমনের উদ্দেশ্য অনুমান করে প্রথমে দেখা করতে অস্বীকার করে, কিন্তু হুইয়ের বারংবার অনুরোধের মুখে শেষ পর্যন্ত রাজি হয়। হুই সুযোগের সদ্ব্যবহার করে এবং খুব ঠান্ডা মস্তিষ্কে ও বুদ্ধিমত্তার সাথে কাব ও তার অনুসারী ইহুদিদেরকে মুসলমানদের পক্ষ ত্যাগ করে মিত্রবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করতে থাকে। কাব প্রথমে অস্বীকার করে, মুহাম্মদ আমাদের সঙ্গে তার চুক্তির সবগুলো শর্তই মেনে চলছে এবং তার বিরুদ্ধে আমাদের অভিযোগ করার কোনো কারণ নেই। সে হুইকে আরও বলে, তাছাড়া তোমাদের যুদ্ধ জয়েরও তো কোনো নিশ্চয়তা নেই। আমি না হয় তোমার প্রস্তাবে রাজি হলাম, কিন্তু অভিযান ব্যর্থ হলে তো তোমরা মক্কায় ফিরে যাবে। তখন আমি মুহাম্মদের চাপ কিভাবে সহ্য করব? এই হুই কখনো হুমকি, কখনো প্রলোভন ও কখনো সাহায্য ভিক্ষার মাধ্যমে চাপ সৃষ্টি অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত কাবকে মিত্রবাহিনীর সঙ্গে সমঝোতায় আনতে সক্ষম হয়। চুক্তির শর্ত অনুযায়ী মিত্রবাহিনী ও বনি কুরাইজা যুগপৎ আক্রমণ রচনা করবে। বনি কুরাইজার ক্যাম্প ছিল মদিনার 2 মাইল দক্ষিণ পূর্ব দিকে। তারা সেখান থেকে মুসলিম বাহিনীকে পিছন দিক হতে আক্রমণ করে কিছু মুসলিম তাদের দিকে আকৃষ্ট করবে এবং এই সুযোগে মিত্রবাহিনী সম্মুখ দিক থেকে প্রচণ্ড আক্রমণ রচনা করবে। প্রস্তুতির জন্য বনি কুরাইজা 10 দিন সময় চেয়ে নেয় এবং সিদ্ধান্ত হয় যে এই 10 দিন কুরাইশগণ মুসলিম বাহিনীকে ব্যস্ত রাখার জন্য ছোটোখাটো অপারেশন চালাবে। এভাবে মদিনার ইহুদিদের সর্বশেষ দলটিও পূর্ববর্তীদের মতো মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করল, কিন্তু তারা কি জানত যে এর জন্য কত বড় ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির ব্যাপারে নিশ্চিত হন অনেক পরে। তিনি এক রাতে কুরাইশ ক্যাম্পে একজন গুপ্তচর পাঠিয়েছিলেন যেন এই চুক্তি সম্পর্কে কিছু কথাবার্তা শুনে আসে।
কিছু সময়ের মধ্যে এই ব্যাপারে গুজবও শোনা যেতে থাকে। শেষ পর্যন্ত সাফিয়া ও জনৈক ইহুদির ঘটনা থেকে চুক্তিটির সত্যতা নিশ্চিত হয়। সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। অন্যান্য মহিলা ও শিশুদের সঙ্গে তিনিও মদিনার দক্ষিণ পূর্ব দিকে একটি ক্ষুদ্র দুর্গে আশ্রয় নিয়েছিলেন। উক্ত দুর্গে উপস্থিতদের মধ্যে কবি হাসানই ছিল একমাত্র পুরুষ। একদিন সাফিয়া দুর্গের উপর থেকে দেখতে পান একজন সশস্ত্র ইহুদি গোপনে দুর্গটির দেয়ালের পাশ দিয়ে পথ খুঁজছে। সাফিয়া সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে সে বনি কুরাইজার একজন স্কাউট এবং সে এসেছে তাদের আক্রমণ পরিকল্পনার জন্য তথ্য সংগ্রহ করতে। মুসলিম বাহিনীর অরক্ষিত পশ্চাতে আক্রমণ রচনার সময় এই ইহুদিটাই হয়তো হবে বনি কুরাইজার গাইড। সাফিয়া দ্রুত কবি হাসানের নিকট গিয়ে বললেন, হে হাসান, একজন ইহুদি গোপনে পথ খুঁজে বেড়াচ্ছে। সে হয়তো এই পথ দিয়েই বনি কুরাইজাকে পরিচালিত করবে পিছন দিক থেকে আক্রমণের জন্য। তুমি তো জানো যে আল্লাহ রাসূল যুদ্ধক্ষেত্রের সম্মুখে ব্যস্ত এবং তার পক্ষে কিছু সৈন্য সরিয়ে আমাদেরকে রক্ষার জন্য পাঠানো সম্ভব নয়। এই ইহুদিটিকে অবশ্যই হত্যা করতে হবে। যাও, তাকে এখনই হত্যা করো। কবি উত্তর দিলেন, হে মুত্তালিবের কন্যা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তুমি তো জানোই এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয়। কবির প্রতি তীব্র কটাক্ষ নিক্ষেপ করে সাফিয়া অস্ত্র তুলে নিয়ে কোমরবন্ধনী পরে নিজেই ইহুদির মোকাবিলা করার জন্য দুর্গ থেকে নিচে নামেন। এই অসীম সাহসিনী মহিলা ইহুদি গুপ্তচরটিকে হত্যা করতে সক্ষম হন। তিনি দুর্গে ফিরে হাসানকে বলেন, ওহে হাসান, যাও, মৃতদেহটির শরীর হতে পরিধেয় বস্ত্র ও মালামালগুলো নিয়ে নাও। আমি তো আর মহিলা হয়ে পুরুষের পরিধেয় বস্ত্রে হাত দিতে পারি না। হাসান উত্তর দিলেন, হে আব্দুল মুত্তালিবের কন্যা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার ওসব জিনিসের দরকার নেই। মুসলমানদের নিকট এই সংবাদ পৌঁছার পর বনি কুরাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে তাদের মনে আর কোনো সন্দেহ থাকে না। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ রূপ লাভ করে এবং মুনাফিকরাও অধিক সোচ্চার হয়ে ওঠে। ইতিমধ্যে মুসলমানদের খাবারের সরবরাহ অর্ধেক থেকে সিকিতে নামে এবং পরে তা শূন্যের কোঠায় দাঁড়ানোর উপক্রম হয়। তা সত্ত্বেও তাদের মনোবল ছিল অদম্য। কিন্তু অবরোধ দীর্ঘস্থায়ী হলে ক্ষুধার তাড়না হয়তো মুসলমানদেরকে অনবত হতে বাধ্য করত। আর এ সমস্যার কোনো সামরিক সমাধানও তাদের হাতে ছিল না। প্রিয় ভাইরা, খন্দকের যুদ্ধের প্রথম অংশ এখানেই সমাপ্ত করলাম। এর দ্বিতীয় এবং শেষ অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।